অনেক দিন পর তো আমি আবার তোমাদের একটা ক্লাস করাচ্ছি। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও ক্লাস তোমাদের জন্য শেয়ার করতে পারিনি। তো ভেবেছিলাম হয়তো পরীক্ষাটা পিছিয়ে যাবে, কিন্তু যা খবর পেলাম পরীক্ষাটা এবছর সময় হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্যই আমি আজকে যে ভিডিও ক্লাসটা বানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ চুম্বকত্ব এবং চৌম্বক পদার্থের চৌম্বক ধর্ম যে ইউনিটটা আছে, সেখান থেকে রায়ান মার্টিনের ক্লাসিফাইড প্লাস সাজেশন প্রথম যেটা বেরিয়েছিল এই বইটা। তো পরে আবার একটা বই বেরিয়েছে নতুন, তো তাতে দেখবে প্রশ্ন কিন্তু খুব কোনো আলাদা নেই। যেটা রিভাইজড ভার্সন বার করেছে তাতে শুধু প্রশ্নের দাগ নাম্বারগুলো আলাদা আছে। তো আমার কাছে এই বইটাই আছে। আমি এখান থেকে তোমাদের আগেও যেমন সমাধান করিয়েছিলাম, তো গাণিতিক সমস্যাগুলো করানো হয়েছিল না, আমি যতদূর সম্ভব এমসিকিউগুলো করিয়ে দিয়েছিলাম। তো আজকে তোমাদের গাণিতিক সমস্যার সমাধানের গুলো করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেক সমস্যাই দিয়েছে, 48টা সমাধান দিয়েছে, যতগুলো পারা যায় আজকে ক্লাসে আমি তোমাদের করাচ্ছি। তো আজকে আমাদের ক্লাস, যেটা আমাদের তড়িৎ চুম্বকত্ব এবং পদার্থের চৌম্বক ধর্ম। এই যে ইউনিটটা, এখান থেকে আমাদের অনেক কটা নম্বরই আসবে। তো তার জন্য আমাদের এটা খুব ভালোভাবে রেডি করতে হবে। তো এখান থেকে আমাদের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। প্রথম যে অঙ্ক দিয়েছে, একটি ইলেকট্রন চৌম্বক ক্ষেত্রে 45 ডিগ্রি কোণে 3 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলো। চৌম্বক ক্ষেত্রের মান দিয়েছে, ইলেকট্রনের উপর কত বল কাজ করবে। যেগুলো ছোট ছোট অঙ্ক, আমি শুধু সূত্র লিখে চলে যাব। তাহলে ফোর্সের সূত্র আমরা জানি কিউ ভিবি সাইন থিটা। তাহলে এখানে কিউ হচ্ছে ইলেকট্রনের আধান, মানে 1.6 × 10⁻⁻19। ভি বলে দিয়েছে কত, 3 × 10⁷। বি বলে দিয়েছে 4 টেসলা, আর অ্যাঙ্গেলটা বলেছে সাইন 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি হিসেবটা করে নিই, হিসেব করলে যেটা উত্তর আসার সেটা চলে আসবে, এবং উত্তরটা আমরা যেহেতু এসআই এককে করেছি, এটার একক হবে নিউটন। আমি হিসেব করছি না, তোমরা নিজেরা হিসেবটা করে নিয়ে উত্তরটা মিলিয়ে নেবে। আমি তোমাদের যাদের কাছে বইটা নেই তাদের জন্য আমি ছবি তুলে পিডিএফ করে ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। 2 নম্বর প্রবলেম দিয়েছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী একটি লুপের ক্ষেত্রফল দেওয়া আছে, চৌম্বক ভ্রামক কত। এগুলো সবই সালের প্রশ্ন, সেগুলো আগে আমরা করে নিচ্ছি। বিগত বছরে উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল সেই সমাধানগুলো আগে করে নেব, তারপরে বাকি সমাধানগুলো আমরা দেখব। তো চৌম্বক ভ্রামকের সূত্র আমরা জানি, পিএম সমান আই এ। আই বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফল বলে দিয়েছে 10। তাহলে 10 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হয়ে গেল। ছোট ছোট প্রশ্ন 2 নম্বরে। এবার চলে যাই 4-এর প্রশ্নে, যেগুলো এইচএস মার্ক করা আছে, আমি সেগুলো আগে করাচ্ছি। আচ্ছা, দুটি সম শক্তি বিশিষ্ট উত্তর মেরু পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে আছে। তো দুটো ধরো উত্তর মেরুতে একা থাকতে পারে না, এখানে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল আছে, আবার এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে। তো দুটো সমশক্তি, এটার যদি মেরু শক্তি যদি কিউএম, এটারও কিউএম ধরি, তাহলে দুটো শক্তি সমান বলেছে। এই দূরত্বটা বলে দিয়েছে 2 সেন্টিমিটার। আশা করি দেখতে পাচ্ছ ঠিকঠাক। হ্যাঁ, 2 সেমি দূরত্বে আছে বলেছে। তো এদের মধ্যে ক্রিয়াশীল বল বলেছে 2.59। তো দূরত্ব কত হলে ক্রিয়াশীল বলটা হবে 3.69। তো বলের যে সূত্র এফ সমান কিউএম ড্যাশড বাই আর স্কোয়ার, আর সামনে একটা কনস্ট্যান্ট থাকে μ0/4π। তো এখানে দেখো মেরুগুলো শক্তির পরিবর্তন হচ্ছে না, বলটা পরিবর্তন হচ্ছে দূরত্বের পরিবর্তনের জন্য। দূরত্বটা কত হলে বলেছে, বিকর্ষণ বল হবে 3.6। তাহলে এখানে আমরা ব্যবহার করব এফ প্রপোর্শনাল টু 1/r²। এফ প্রপোর্শনাল টু 1/r², সেই সূত্র দিয়ে অঙ্কটা আমরা করে ফেলব। তাহলে প্রথমে ছিল যদি f1/f2, তাহলে হবে
R2 বাই R1 হোল স্কয়ার। F1টা ছিল প্রথমে বলে দিয়েছিল 2.5, পরে সেটা হয়ে গেছে 3.6। আমাদের পরের দূরত্বটা বার করতে হবে R2, R1টা কত দেওয়া ছিল 2 স্কয়ার, অতএব R2 চলে আসছে 2.5 ইন্টু 4 বাই 3.6 রুট ওভার। এটা হিসেব করলে আমাদের উত্তর আমরা পেয়ে যাব। তো হিসেবটা আমরা একটু মাঝে মাঝে কিছু অঙ্কের হিসেব দেখে নেব এটা কত আসছে। তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বা ব্যস্ত বর্গ সূত্র মেলে চলে সেই নিয়মে আমরা অঙ্কটা করে ফেললাম। রুট ওভার উপরটা 10 আসছে বাই 3.6, 1.67 সেন্টিমিটার। ওকে, তো হয়ে গেল অঙ্কটা। এবার চলে যাই আমরা নেক্সট যেটা আছে সেটা 7 নম্বর অঙ্ক। 7 অঙ্কে বলেছে, আমি শুধুমাত্র সালের কোশ্চেনগুলো আগে করিয়ে নিচ্ছি, না 7 আগে 5 আছে। 5 কোশ্চেনটাও 2008 এসেছিল। প্রতি সেন্টিমিটারে 7টি পাক সংখ্যা বিশিষ্ট সলিনয়েডে 2.5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। তাহলে চৌম্বক প্রাবল্য কত হবে সেটা বার করতে হবে। তো চৌম্বক ক্ষেত্র আমরা জানি μ0 n I, আর প্রাবল্য H মানে হচ্ছে B বাই μ0। তাহলে শুধু n ইন্টু I। তো প্রতি সেমিতে পাক সংখ্যা বলেছে 7, এসআইতে করলে প্রতি মিটারে তাহলে কত হবে 700। আর কারেন্ট কত বলে দিয়েছে, কারেন্ট বলেছে 2.5, একক হবে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে এটা কত আসছে আমাদের 1750 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। হয়ে গেল। আমাদের প্রাবল্য বার করতে বলেছে H, চৌম্বক ক্ষেত্র বললে μ0 নয়, প্রাবল্য বলে μ0 দিয়ে ভাগ করে আমরা মানটা বার করে নেব। আচ্ছা, 5এরটা হয়ে গেল 2008 প্রশ্ন। এবার চলে আসি 7-এ। 7-এটা 2004 এসেছিল। একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ হলে 45 ডিগ্রি বিক্ষেপ হয়। গ্যালভানোমিটারের মধ্যে কত প্রবাহ হলে বিক্ষেপ হবে 60 ডিগ্রি। ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে হয় সূত্রকে I সমান K ট্যান থিটা। তাহলে আমরা লিখতে পারি কেটা ধ্রুবক, তাহলে I1 বাই I2 সমান ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, I বলেছে 5, I1টা, আমাদের I2টা বার করতে হবে। প্রথম অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল কত 45, পরেরটা 60, তাহলে ট্যান 45 বাই ট্যান 60। তাহলে এখানে আমরা I2 পেয়ে যাচ্ছি 5√3 অ্যাম্পিয়ার। তাহলে 5√3 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে আমাদের বিক্ষেপ কোণ হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে হয়ে গেল অবধি। এরপর আমরা একটু পরের কোশ্চেনে যাব, তার আগে একটু মুছে নিই। তো নিশ্চয়ই তোমরা সকালে খুব মন দিয়ে পড়াশোনা করছো, আর সময় বেশি নেই, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আমার বেশ কিছু সাজেশন ভিডিও দেওয়া আছে, যেগুলো দেওয়া নেই আমি এবার আস্তে আস্তে করতে শুরু করলাম। অনেকদিন অভ্যাস ছেড়ে গিয়েছিল করার, তো আজকে থেকে আবার শুরু করলাম। 7-এর পর চলে আসি 8 নম্বর, 2017 সালের প্রশ্ন। 8 নম্বর বলছে 300 ওহম রোধের একটি ভোল্টমিটারের 150 ভোল্ট পর্যন্ত বিভব মাপতে পারে। এটিকে কিভাবে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার অ্যামমিটারে পরিণত করার জন্য শান্টের সূত্র কি? S = G বাই n-1। শান্টের সূত্র হচ্ছে S = G বাই n-1। G এর ভ্যালু কত বলে দিয়েছে, রোধটা বলেছে 300 ওহম, n মানে হচ্ছে I বাই IG। I মানে হচ্ছে কত কারেন্ট মাপতে চাইছি, আর আগে IG-টা কি, কত কারেন্ট যাচ্ছিল আগে মাপা যাচ্ছিল। আচ্ছা, IG-টা তাহলে কত আসবে দেখো, 300 ওহম 150 ভোল্ট। তাহলে IG-র মানটা হবে, আইটা বলেছে কত অ্যাম্পিয়ার মাপবে, কোথায় গেল, 8 অ্যাম্পিয়ার মাপবে। তাহলে 8 বাই
আইজিটা তাহলে কত হবে 300 ওহম 150 ভোল্ট, তাহলে 150/300 মানে হাফ মানে 16। তাহলে আমাদের এটা চলে এলো 300/16 বিয়োগ 1 মানে 20 ওহম। তাহলে 20 ওহম মানে শান্ট আমাদের সমান্তরালে যুক্ত করতে হবে ভোল্টমিটারের, তাহলে সেটা 8 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপা যায় এমন একটা অ্যামমিটারে পরিণত হবে। আচ্ছা, হয়ে গেল। এবার 9 নম্বর প্রশ্ন 2016 প্রশ্ন। তোমরা সালের প্রশ্নগুলো আগে খুব ভালো করে রেডি করে নাও, যেগুলো করিয়ে দিচ্ছি। আচ্ছা, 50 পাকের একটি ঘন সন্নিবিষ্ট তারের কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার ব্যাসার্ধ বলেছে, সেটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের সূত্র হচ্ছে μ0 Ni/2r। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র μ0 Ni/2r। তাহলে আমাদের μ0 4 পাই 10⁻⁻7। পাক সংখ্যা বলে দিয়েছে কত? 50 পাক। আই কত বলে দিয়েছে? 10। আচ্ছা, ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 25 × 10⁻²। তাহলে আমাদের চলে আসছে, দেখো 25 দুগুণে 50, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 10⁻² পড়ে গেলে 3, তাহলে আসছে 4 পাই 10⁻⁴ টেসলা। তাই উত্তর দেওয়া আছে? হ্যাঁ, এটাই উত্তর দেওয়া আছে, এটাই আমাদের উত্তর হয়ে গেল। সূত্রগুলো খেয়াল করতে হবে, তার জন্য ভালোভাবে দেখে নেবে। সূত্র দেখার জন্য আমার তো ভিডিও ক্লাস দেওয়াই আছে তোমাদের, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার চলে আসি 11 নম্বর প্রশ্ন, যেগুলো সালের প্রশ্ন, বিভিন্ন বিগত বছরে এসছে, সেগুলো সমাধান করাচ্ছি। এম মেরু শক্তি 12 দৈর্ঘ্যের একটি চৌম্বকের দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের লম্বভাবে সমান 2 টুকরো করা হলো। এইটা হচ্ছে একটা 12 দৈর্ঘ্যের দণ্ডচুম্বক, যার মেরু শক্তি এম, এটাকে দৈর্ঘ্যের লম্ব বরাবর 2 টুকরো করেছে, তাহলে প্রত্যেকটা টুকরো এরকম হবে। দুটো টুকরে পরিণত করেছি। মেরু শক্তির পরিবর্তন হয় না, মনে রাখতে হবে। দৈর্ঘ্য যদি এই বরাবর কাটি তাহলে মেরু শক্তি পরিবর্তন হবে না, যদি এই বরাবর কাটতাম তাহলে মেরু শক্তি কিন্তু হাফ হয়ে যেত। ওকে, তাহলে নতুন। এবার কি বলতে জানতে চেয়েছে, প্রশ্নটা একটু ভুল আছে। প্রথমটা হবে এম ভ্রামক বিশিষ্ট। হ্যাঁ, প্রশ্নটা ঠিক করে নেবে, এম মেরু শক্তি হবে না, এম ভ্রামক। তাহলে এর মেরু শক্তিকে কিউ এম ধরলাম, তাহলে এটাও কিউ এম। প্রথম প্রশ্নটা একটু ভুল আছে, ওটা হবে হচ্ছে এম ভ্রামক বিশিষ্ট 12 দৈর্ঘ্য, নাহলে উত্তরের সঙ্গে মিল হবে না। আচ্ছা, তাহলে প্রথমে ভ্রামক ছিল, প্রথমে এটার ভ্রামক ছিল এম, মানে হচ্ছে মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য। এখন নতুন এইগুলোর কত ভ্রামক হবে? প্রতিটি অংশের ভ্রামক। এম ড্যাশ যদি বলি তাহলে সেটা হবে কিউ এম ইন্টু এল, কারণ প্রত্যেকটা দৈর্ঘ্য এখন এল হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা লিখতেই পারি, দেখো এখান থেকে কিউ এম ইন্টু এল মানে m/2। তাহলে উত্তরটা হয়ে গেল, আগে ভ্রামক ছিল এম, তাহলে এখন নতুন ভ্রামক হবে m/2। আচ্ছা, 11 নম্বর হলো। 12তেও আছে সালের প্রশ্ন, 2006। 0.32 একক প্রাবল্যের একটি সুষম তড়িৎ চৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে একটি দণ্ডচুম্বককে আরোপিত করা হলে তার উপর কত দ্বন্দ্ব কাজ করবে, আর দ্বন্দ্বের মান এত হলে ভ্রামক কত? টার্কের সূত্র কি? চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরু পিএম বি সাইন থিটা। চৌম্বক ক্ষেত্রে দণ্ডচুম্বক রাখলে তার উপর যে ভ্রামক হয়, পিএমটা হলো তার উপর যে টর্ক কাজ করে, দ্বন্দ্ব কাজ করে, সেটা হচ্ছে পিএম বি সাইন থিটা। তাহলে আমাদের এখান থেকে পিএম এর মানটা বার করতে হবে। তাহলে পিএমটা চলে আসছে, দ্বন্দ্ব হলো টাও বাই বি সাইন থিটা। দ্বন্দ্ব বলে দিয়েছে কত? এখানে দ্বন্দ্ব বলে দিয়েছে আমাদের 8 একক। 8। চৌম্বক প্রাবল্য বলেছে 0.32।
আর সাইন দিয়েছে কত, সাইন 30 ডিগ্রি মানে হাফ। তাহলে আমাদের এটা চলে আসছে 16/0.32 50 হিসেব করলে এটা চলে আসছে 50 ইউনিট 50 একক, কারণ বাকিগুলো একক হিসাবে দিয়েছে। তাহলে এখানে আমরা সমাধান করে ফেললাম। 12 নম্বর যে 2006 সালের মনে হয় প্রশ্নটা এসেছিল সেটা সমাধান হলো। নেক্সট আমরা পরে কি প্রশ্ন আছে দেখে নেব। তো এবছর এই ধরনের প্রশ্নই আসতে চলেছে, কোনো চিন্তা নেই, ভালো করে তৈরি হও, ভালো রেজাল্ট করতে হবে। আর পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই, তো তার জন্য আমি আবার শুরু করলাম তোমাদের জন্য একটু সাহায্য করার জন্য। আচ্ছা, 12-র পরে আছে আমাদের 13 নম্বরে। 13 কি প্রবলেম দেখি। 13 প্রশ্নটা এসেছিল 2013 সালেই এসেছিল। বা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডচুম্বকের ভ্রামক বলেছে, একটা 10 সেমি দৈর্ঘ্য, 10 সেমি মানে 0.1 মিটার, এর পিএম বলে দিয়েছে, ভ্রামক বলে দিয়েছে কত, 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, চৌম্বক মধ্যতলে একটি উত্তর মেরুকে উত্তরমুখী করে বসানো হলো। উত্তর মেরুকে উত্তরমুখী করে বসালে উদাসীন বিন্দু হয় হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর। উত্তর মেরুকে যদি আমরা এইভাবে বসাই, এদিকটা ধরো নর্থ পোল, এটাই যদি উত্তর দিক হয়, নর্থ সাউথ হয়, তাহলে উদাসীন বিন্দুটা কোথায় পাওয়া যাবে, এরকম একটা অবস্থানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর উদাসীন বিন্দু পাওয়া যাবে। তাহলে উদাসীন বিন্দু যেখানে, এটা যদি বলি এক্স দূরত্বে পাওয়া যাবে। এটা কি ক্ষুদ্র বলেছে দণ্ডচুম্বকটা, সেটা দেখে নিই। হ্যাঁ, দণ্ডচুম্বকের দেখো দৈর্ঘ্যে দৈর্ঘ্য না, ক্ষুদ্র বলে 10 সেমি দৈর্ঘ্য বলেছে। তাহলে এটা 10 মানে হচ্ছে 0.1 মিটার। তাহলে আমাদের সূত্র কি, তাহলে মনে রাখতে হবে উত্তর মেরুকে উত্তরমুখী করে রাখলে কোন অবস্থানে পাওয়া যায় উদাসীন বিন্দু, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে। তো এখানে চুম্বক ক্ষেত্রের সূত্র হয় আমরা জানি μ0/4 পাই pm বাই, এটা হচ্ছে এল যদি বলি 2l, অ্যাকচুয়ালি এটা 2l, l স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটার মান ওই স্থানে যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড তার সাথে সমান হয়, এবং সেটা একে অপরকে প্রশমিত করে নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু তৈরি করে। উত্তর মেরু উত্তরমুখী করে রাখলে এই দুটো সমান করতে হবে, করে সেখান থেকে x এর মানটা বার করতে দিয়েছে আমাদের এখানে। তাহলে μ0/4 পাই এর ভ্যালুটা হচ্ছে 10⁻⁻7, pm বলে দিয়েছে 2, এলটা তাহলে হবে হচ্ছে 0.1/2 হোল স্কয়ার প্লাস x কত বলে দিয়েছে, এক্সটা বার করব, হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ কত বলে দিয়েছে সেটা বলতেই হবে। এই দেখো বলে দেওয়া আছে অনুভূমিক উপাংশ 0.35 10⁻⁻4। তাহলে এখান থেকে আমরা x এর মানটা ক্যালকুলেট করে নেব। x এর মানটা কত কি আসছে সেটা আমরা একটু দেখি। তাহলে এটা আসছে হচ্ছে 0.05 স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 সমান চলে আসছে 2 × 10⁻⁻7 ডিভাইডেড বাই 0.35 × 10⁻⁻4। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে, আমরা ক্যালকুলেটরের সাহায্য নিই। তাহলে তোমরা নিজেরাও করতে পারবে, আমি তাও দেখিয়ে দিচ্ছি হিসেবটা। টু ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 0.35 × 10⁻⁻4 যেটা এলো, এটা এদিকে গেলে টু দি পাওয়ার হবে হচ্ছে 2/3, যেটা এলো -0.05 স্কয়ার, যেটা এলো তাকে রুট করতে হবে। তাহলে এলো 0.17, এক্সট্রা মানটা আমরা দেখতে পাচ্ছি 0.17 মিটার, 1716 আছে। উত্তরটা আমরা একটু মিলিয়ে নেবো কত আছে। আমার এসছে 0.17 মিটার। হ্যাঁ না, কত নম্বর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে 171 ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 17.1 সেন্টিমিটার। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক থেকে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কেন্দ্র থেকে কত দূরত্বে, 17.1 সেন্টিমিটার দূরত্বে আমরা এটা পাবো। এটা যদি উত্তর মেরু দক্ষিণমুখী দিত তখন কি করতে হবে,
অক্ষ অবস্থানে, মানে এখানে এরম জায়গায় অক্ষ অবস্থানের সূত্র কি 2p d বাই ডি স্কোয়ার প্লাস মাইনাস এল স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার, ওই সূত্রের সঙ্গে সমান করতে হবে। তাহলে উত্তর মেরু উত্তরমুখী করে রাখলে কোথায় উদাসীন বিন্দু পাওয়া যায় আমাদের, তোমরা যদি পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারের ভিডিও ক্লাস দেখে থাকো সেখানে বলে দেওয়া আছে, ছবি এঁকে বোঝানো আছে, দেখতে থিওরি বুঝতে গেলে ভিডিও ক্লাসগুলো দেখতে পারো। আর নাহলে অঙ্ক মনে রাখতে হবে কি উত্তর মেরু উত্তরমুখী করে রাখলে উদাসীন বিন্দু পাওয়া যায় কোথায়, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে। আর উত্তর মেরুকে দক্ষিণমুখী করে রাখলে উদাসীন বিন্দু পাওয়া যায় অক্ষস্থিত অবস্থানে। তার ক্ষেত্রে সূত্র কি 2μ0/4π 2pmd বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার সমান এইচ, মানে ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের যে অনুভূমিক উপাংশ সেটা দণ্ডচুম্বকের জন্য ওই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের মানের সমান এবং বিপরীতমুখী হয়, তার ফলে লব্ধিটা শূন্য হয়ে যায়। ওকে, তাহলে এটা আমরা উত্তরটা করে ফেলেছি। নেক্সট চলে আসি 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক হচ্ছে 2011 সালে এসেছিল। কোনো অঞ্চলে ভৌচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ দেওয়া আছে, এইচ দেওয়া আছে 30 মাইক্রোটেসলা, বিনতি কোণ দিয়েছে 30 ডিগ্রি, উল্লম্ব উপাংশের মানে খুবই সহজ, তোমরা পারবে, v/h সমান আমরা জানি tan থিটা, তাহলে tan 30, তাহলে v সমান চলে আসছে h হলো 30 ইন্টু tan 30 মানে 1/√3 মাইক্রোটেসলা, মানে 10, এটা আসছে আমাদের কত 10√3 মাইক্রোটেসলা। তাহলে ভূচুম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশের মান বেরিয়ে গেল 10√3 মানে 17.32 মাইক্রোটেসলা। √3 মানটা বসে ক্যালকুলেট করে নিতে পারো। আচ্ছা, হয়ে গেল তাহলে 14টা। এবার চলে আসি আমরা নেক্সট। দেখো 14 অথবা যে 3 আছে সেটাও সালের প্রশ্ন, একই রকম অঙ্ক, তোমরা একটু নিজেরা করে নেবে। আচ্ছা, 15তে চলে যাই এবার। 15 নম্বর অঙ্কে কি বলেছে, কোন জায়গায় উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, উল্লম্ব উপাংশ ভিটা বলেছে √3 গুণ কার এইচ এর, তাহলে tan থিটা সমান আমরা জানি v/h সমান তাহলে √3, অতএব থিটা চলে এলো আমাদের 60 ডিগ্রি, তাহলে ওই স্থানে বিনতি কোণ হবে 60 ডিগ্রি। হয়ে গেল। আচ্ছা, 16 অবধি আমরা 15 অবধি করলাম, তারপরে কোনো সালের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি না। আমি একটু সালেরগুলো করিয়ে নিই, সালের কোশ্চেনগুলো ইয়ারের প্রশ্নগুলো করিয়ে নেওয়ার পর আমি অন্য প্রশ্নে আসছি। এগুলো একটু প্র্যাকটিস করে, এগুলো টাইপেরই প্রশ্ন, যেহেতু বিভিন্ন সালের প্রশ্ন, তো এই ধরনেরই প্রশ্ন আমাদের কিন্তু আসবে এবছর। হ্যাঁ, তোমরা খুব ভালো করে রেডি হও। আচ্ছা, 18 সালের প্রশ্ন 24 নম্বর। তোমাদের কাছে যাদের কাছে বইটা নেই তোমরা কি করবে, আমি পিডিএফটা দিয়ে দেবো, ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নেবে। আচ্ছা, বায়ু মাধ্যমে 5 সেন্টিমিটার ব্যবধানে দুটি সমান্তরাল তার পি আর কিউ আছে, দীর্ঘ ঋজু তার আছে দুটো, পি, এটা পি তার, এটা কিউ তার, পরস্পর থেকে বলেছে কত ব্যবধানে 5 সেন্টিমিটার, ডিটা বলে দিয়েছে 5 সেমি ডিস্টেন্স। তো দুটোতে প্রবাহ যাচ্ছে, এটাতে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা I1, এটাতে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা I2, দুটো একই অভিমুখে যাচ্ছে বলেছে। তাহলে পি তারটির প্রতি সেন্টিমিটারে ক্রিয়াশীল বলের মানটা বার করতে হবে, প্রতি সেন্টিমিটারে কত বল কাজ করছে। তো আমরা কি জানি, সমমুখী প্রবাহের ক্ষেত্রে আকর্ষণ হয় আর বিপরীতমুখী প্রবাহ হলে বিকর্ষণ হয়। তো ফোর্সের মান কি, ফোর্স সূত্র হচ্ছে μ0/4π 2I1 I2/d, তাহলে এটা চলে এলো 10 to the power -7, 2 × 4 × 8, সরি 2 বাই ডিস্টেন্স ছিল 5 সেমি, 5 সেমি মানে 5/100 মিটার, এটা বেরোচ্ছে নিউটন প্রতি মিটারে বেরোলো, প্রতি মিটারে বেরোলো, প্রতি সেমিতে করতে গেলে আবার আমাকে হিসেব করতে হবে কত আসছে। তাহলে এটা আসছে আমাদের কত, এটা মুখে আমরা হিসেব করে ফেলতে পারছি, এটা আসছে 4 দুগুণ 8 দুগুণে 16, 16/5 মানে 3.2, আর এটা আসছে 10 to the power -5 নিউটন পার মিটার। প্রতি মিটারে এত নিউটন, তাহলে প্রতি সেমিতে কত হবে 100 ভাগ, মানে ভাগ 100, তাহলে 3.2 10 to the power -7, 100 দিয়ে ভাগ করলে -7 নিউটন পার সেন্টিমিটার, এটা হচ্ছে আকর্ষণী বল।
বলটা তাহলে কোন দিকে, পি এর ওপর কত বল বলে, তাহলে বলটা এইদিকে কাজ করবে, পি থেকে কিউ এর দিকে, তারের দিকে বলটা কাজ করবে এবং তারা পরস্পরকে আকর্ষণ করবে যেহেতু প্রবাহটা একই দিকে যাচ্ছে। ঠিক আছে, চল। আচ্ছা, তারপরে চলে আসি 25 নম্বর অঙ্ক, সালের প্রশ্ন। আমি ইয়ারের প্রশ্নগুলো আজকে সব সলভ করিয়ে দিচ্ছি যতগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো আছে, ইয়ারের গুলো আগে করে ফেলি, তারপরে বাকিগুলো দেখলেই হচ্ছে। 25-এ বলেছে একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম, জি বলে দিয়েছে 10 ওহম। আচ্ছা, 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়, তাহলে আইজি বলেছে 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপরে কি বলেছে, এটি কি 10 অ্যাম্পিয়ার মাপা যায়, একটা অ্যামিটারে রূপান্তরিত করতে হবে, তাহলে আইটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে বাকি আমাদের সূত্র কি, শান্টের সূত্র কি, কারেন্ট বাড়াতে গেলে আমাদের কি যুক্ত করতে হবে, শান্ট। আর যদি ভোল্টেজ বাড়াতে হয় তাহলে একটা উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হয়, এটা আমরা জানি। তাহলে এস ইকুয়াল টু জি বাই আইজি মাইনাস 1, তাহলে কত, 10 বাই আইজি করলে কত হবে, আই হলো 10, আইজি হচ্ছে 10 টু দি পাওয়ার -3, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে করলে 10 টু দি পাওয়ার -3 হয়, -1। ওকে, তাহলে এটা আমাদের চলে আসে 10 বাই 10 টু দি পাওয়ার 4 -1 ওহম। এটা হিসাব করলে আমাদের 10 টু দি পাওয়ার ওহমই আসবে, 10 বাই 10 টু দি পাওয়ার -3 টাইপের উত্তর চলে আসবে। (1.031) মানে 10 টু দি পাওয়ার -3। ওরা উত্তরটা কি ফর্মে লিখেছে, কত নম্বর যেন এটা করলাম আমরা, 25। হ্যাঁ, 0.201 করেছে, তাই না? হিসেবটা আমরা ঠিক করলাম কিনা একটু দেখে নিই। 10 ওহম 1 মিলি অ্যাম্পিয়ার দেয়, না উত্তর ভুল আছে, এটা 301ই হবে, তাই কি দেখি একবার দেখে নিই। না 1.2। 0.001ই আছে, ঠিকই আছে, আমি ভুল বললাম। হিসাব করলে 0.001 অ্যাম্পিয়ার ওহম আসছে। হ্যাঁ, এটাই হিসেব আসবে। আচ্ছা, হলো 25 হয়ে গেল। এবার চলে আসি হচ্ছে আমাদের 25 হয়ে গেছে 27। আছে 2010 সালের প্রশ্ন, 27-এরটা। 27, 99 ওহম রোধ বিশিষ্ট একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়, তাহলে জি বলে দিয়েছে 99 ওহম। ম্যাক্সিমাম কারেন্ট কত যেতে পারে, 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 টু দি পাওয়ার -2 অ্যাম্পিয়ার। সবসময় অ্যাম্পিয়ারে করে নিতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। আচ্ছা, দুটো দিয়েছে, একটা অ্যামিটারের রূপান্তর ভোল্টমিটার। অ্যামিটারের ক্ষেত্রে সূত্র কি, এস শান্ট বার করতে হবে, জি বাই n-1, মানে জি হলো 99 বাই, আমি মানগুলো লিখে দিচ্ছি, আই কত, আই বাই আইজি, তাহলে আই বাই আইজি -1, এটা পেয়ে যাবো উত্তর। আর ভোল্টমিটারের ক্ষেত্রে সূত্র আর ইকালস টু জি ইন্টু ভি বাই ভিজি -1। ভোল্টেজটা কত বলেছে, ভোল্টেজ মাপতে পারবে বলেছে 100 ভোল্ট, মানে ভিটা 100, ভি বলে দিয়েছে এখানে 100, সরি এই অঙ্কটা না, পরের অঙ্কটাই ভি বলে, আই বলে দিয়েছিল ওখানে 10 অ্যাম্পিয়ার, আর ভি মাপতে হবে হচ্ছে 100 ভোল্ট। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই, আসছে তো পুরোটা, নাহলে মুছে দেবো। হ্যাঁ, ওখানে আমি মানটা উপরে বসাচ্ছি, তোমরা দেখে নাও, যে লেখার জায়গা নেই লিখছি। তাহলে 2-এর আর চলে এলো, জি হচ্ছে 99। আচ্ছা, ভি বাই ভিজি, ভি কত, 100, ভিজি মানে আইজি ইন্টু জি, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 ইন্টু 10 -1। ওকে, তো এই রাস্তা কত, 99 ইন্টু 100 হচ্ছে 10, তো মানে 199 ইন্টু 99 আসবে 9801 নাকি, 9901, 99 স্কোয়ার করলে আসছে, হ্যাঁ 9801 হবে, 901 হবে না, হ্যাঁ এটা ভুল দেওয়া আছে উত্তরটা, এটা 9801ই হবে।
এটা উত্তর হবে। ওটা উত্তরটা 9901 দিয়েছে, এটা ভুল দেওয়া আছে। হিসেবটা তাও আমি একবার দেখে নেবো আমি কোনো হিসেব ভুল করলাম কিনা। এটা গিয়ে হলো 10, এটা উপরে চলে গেলে হচ্ছে 1000। ভোল্টেজ ছিল হচ্ছে 100/IG × G, 99 × 999 নাকি 98901 এটা আসছে স্যার। এটা আসছে 98901 ওহম, এটা উত্তর হবে। মানগুলো আমি একবার তাও মিলিয়ে দিচ্ছি তোমাদের। 100 ভোল্ট, 10 মিলি অ্যাম্পিয়ার, আচ্ছা IG × G, এটা ছিল 10 মিলি অ্যাম্পিয়ার। ও এটা তো 99 হবে। ভিজি মানে আমি লিখতে ভুল করছি, ভিজি মানে হচ্ছে IG × G, জি এর মান তো 10 দেয়নি, জি আমি এটা দেখে বসিয়ে দিয়েছি, জি তো দিয়েছে 99। হ্যাঁ, এবার দেখে নেবো আমরা হিসেবটা কত আসছে আমাদের এখান থেকে। এটা গেলে হচ্ছে তার মানে এটা কাটছে না, হিসেবটা তাহলে আছে 99 ইন্টু ব্র্যাকেটে হচ্ছে 100/IG × G -1, হ্যাঁ 9901। আমি ওখানে মানটা বসাতে ভুল করেছিলাম, 10 ওহম বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা দেওয়া আছে 199, আমি মানটা দেখতে ভুল করেছিলাম। আর এটা আমরা হিসাবটা করে নিই কত আসছে শান্টের ভ্যালুটা। 99/1000 বিয়োগ 1, 0.099, 0. কত নম্বর অঙ্কটা এটা? ওটা 1 ওহম করেছে, 1 ওহমের কাছাকাছি আসছে আর কি, 0.099। 1 ওহম তো হবে না এটা। এবার মানগুলো আমাদের দেখে নিই। কারেন্টটা কত ছিল, আমরা 27টা করছি। ও 1 অ্যাম্পিয়ার মাপা বলেছে, এটা 1 হবে। মানটা তোমরা দেখে নিয়ে বসিও। আই বলেছে 1, 10 নয়। আই বলেছে 10 অ্যাম্পিয়ার নয়, আমি আগের অঙ্কটার সঙ্গে একটু উল্টো পাল্টা হয়ে গেছে, আমি দেখতে ভুল করেছি ইনফরমেশন। আইটা বলেছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার আর ভোল্টেজটা বলেছে 100। আইটা 1 বলেছিল, 1 বসালে কত আসছে 99/99, তাহলে একই উত্তর হবে 1 ওহম। ঠিক আছে, মানগুলো একটু দেখে বসে, সূত্রগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে আর একটা অঙ্ক হয়ে গেল 27 নম্বর। সূত্র একই, আলাদা কিছু নয়, কঠিন নয়, তো একভাবেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি পরের প্রবলেমে। কি প্রবলেম আছে দেখি। আজকে তাহলে আমরা সব বিগত বছরের গাণিতিক সমস্যাগুলো করে ফেলি, আর তোমাদের যদি আমি কোশ্চেনগুলো সব দিয়ে দেবো ডিসক্রিপশানে। আচ্ছা, এরপর চলে আসছি আমরা 27-এর 2। 27-এর যে 2 আছে একটা, দেখো সেখানে একটা অঙ্ক দিয়েছে 2001 সালের প্রশ্ন, অথবা অনুরূপ প্রশ্ন যেটা 27-এর তার 2-এরটা। 10 ওহম রোধের গ্যালভানোমিটার, জি বলেছে 10 ওহম। ম্যাক্সিমাম কারেন্ট কত বলে দিয়েছে 10 মিলি অ্যাম্পিয়ার। আমি এবার দেখে লিখবো, আমি আগেরবার লিখতে একটু ভুল করেছিলাম। আচ্ছা, গ্যালভানোমিটারকে অ্যামমিটারে করবে 0 থেকে 2 অ্যাম্পিয়ার, তাহলে আইটা চাইছে 2 অ্যাম্পিয়ার। আর ভোল্ট মিটারের রূপান্তরটা কত করতে বলেছে 5 ভোল্ট। আচ্ছা দেখে নাও, তাহলে আমাদের গ্যালভানোমিটার এই দুটো ডেটা দেওয়া আছে। গ্যালভানোমিটারটা 10⁻⁻2 অ্যাম্পিয়ার অবধি মাপতে পারে। আমরা কি চাইছি করতে, তাকে অ্যামমিটারে রূপান্তরিত করবো, যে কত দূর মাপতে পারবে, 2 অ্যাম্পিয়ার মাপতে পারবে। আমরা তাকে ভোল্ট মিটারে রূপান্তরিত করবো, যে 5 ভোল্ট মাপতে পারবে। তাহলে 2 অ্যাম্পিয়ার মাপতে গেলে কি করতে হবে, শান্ট লাগাতে হবে, G/n-1 বা I/IG -1। তাহলে জি হচ্ছে 10, আই চেয়েছে 2/IG কত 10⁻², যাই হোক 1, মানে 10 এটা আছে 199, 10/199 ওহম। (0.05) 0.05 ওহম। তাহলে 0.05 ওহমকে শান্ট যুক্ত করতে হবে সমান্তরালে। 0.0,
হ্যাঁ 05025 আছে, এটাকে ওরা দিয়েছে পুরোটা, তাহলে এটাকে দিয়েছে পুরোটা লিখেছি যা 5025 ওহম। ওরা 503 করে দিয়েছে, অসুবিধা নেই, করতেই পারে। আচ্ছা 2 নম্বর, ভোল্টমিটারের রূপান্তর। আর রোধকে কোথায় যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। আর এর মানটা কত? জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস 1। জি কত? 10, ভি কত? 5, ভিজি হচ্ছে আইজি ইন্টু জি, জি হচ্ছে 10 মাইনাস 1। এটা আমাদের চলে আসছে 490 নাকি? উত্তর কত দেওয়া? 490। হ্যাঁ, তাহলে 490 ওহম রোধকে এটাকে যুক্ত করতে হবে সিরিজে, এটা যুক্ত করতে হবে, শান্ট যুক্ত করতে হবে প্যারালালে। ওকে, 27 নম্বর আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর সালের প্রশ্ন আছে 28-এ। 28-এ কি বলেছে? 314 সেন্টিমিটার দীর্ঘ একটি তারকে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের কুণ্ডলিতে পাকানো হচ্ছে। আচ্ছা, তাহলে পাক সংখ্যা কত হবে? তো এল দৈর্ঘ্যের তারকে আমরা এন পাকে পাক দিচ্ছি, এন খানা পাক, প্রত্যেকটা পাকের ব্যাসার্ধ আর, তাহলে পাক সংখ্যা কত হবে? এল বাই 2 পাই আর। পুরো তারের দৈর্ঘ্যটা বলেছে 314, সেটাকে আমরা একটা বৃত্তে পরিণত করছি, বৃত্তাকার কুণ্ডলিতে। টোটাল একটা বড় তার দিয়েছে, সেটা দিয়ে ছোট একটা 2 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী। তাতে পাক সংখ্যার সূত্র কি? মোট দৈর্ঘ্য বাই পরিধি। মোট দৈর্ঘ্য দিয়েছে 314। আচ্ছা 2 পাই এর ভ্যালু কত? 3.14। আর বলেছে 2 সেমি ব্যাসার্ধ, দেখলাম, ঠিক দেখলাম, হ্যাঁ। তাহলে কত আসছে? এটা আসছে 100/4 মানে 25 পাক, পাক সংখ্যা 25। কারেন্ট কত বলে দিয়েছে? কত কারেন্ট পাঠাচ্ছে? কারেন্ট পাঠাবে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। তাহলে কি প্রশ্ন দিয়েছে? কেন্দ্রে কত? কেন্দ্রের সূত্র কি? বি কত হয় কুণ্ডলীর কেন্দ্রে? μ0 ni/2r। তাহলে μ0 হচ্ছে 4 পাই 10⁻⁻7, এন বেরিয়েছে 25, কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার বাই 2 ইন্টু ব্যাসার্ধ বলে 2 সেমি মানে 2/100 টেসলা। দেখো মানগুলো বসানো বোঝা গেল কিনা? -7 হবে, -4 লিখেছি। μ0 হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, এনটা হচ্ছে বেরিয়েছে 25 পাক সংখ্যা। কারেন্ট বলে দিয়েছে আমাদের 1 অ্যাম্পিয়ার, আর ব্যাসার্ধ বলেছিল 2 সেমি, তাই ওটাকে সেমিটাকে মিটারে করে নিতে হবে, তাই আমরা মিটারে করে নিয়েছি। ওকে, চলো আমরা হিসাবটা করে ফেলি। তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 25 ইন্টু 1 মানে 25ই হবে, বাই 4, 2 দিয়ে 4/100, 7.85398, 7.854 10⁻⁻4 টেসলা। টেসলা চুম্বক ক্ষেত্রের একক 7 পয়েন্ট সামথিং, একটা উত্তর হলো 85 মতন। আমরা উত্তরটাও মিলিয়ে নেব, কত দিয়েছে এটা কোশ্চেনটা। হ্যাঁ, ওরা সেকেন্ড অর্ডার অবধি লিখেছে এবং উত্তর আমাদের মিলে গেছে। এটা 28 নম্বর আমাদের কমপ্লিট হলো। এবার 29 নম্বর দেখব। তাহলে এবার এখান থেকে গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটারের রূপান্তরের অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, কারণ বিগত বছরগুলোতে বহুবার এই প্রশ্ন এসছে। 29 কি বলছে? একটি আধান বলেছে এত, চুম্বক ক্ষেত্র বেগ দেওয়া আছে, তাহলে বল কত? তো এফ সমান আমরা কি জানি? ভেক্টর রূপটা কি? কিউ ইন্টু ভি ক্রস বি। কিউটা দিয়েছে কত? 1.6 10⁻⁻19। 2000 কত সালের প্রশ্ন দেখছি আমরা? এটা 2012 সালের প্রশ্ন, বা 12তেও এসছে 14তেও এসছে, একই অঙ্ক। আচ্ছা, ভি ক্রস বি, ভিতে দিয়েছে কত? হ্যাঁ, একই টাইপের অঙ্ক এসছে। ভি দিয়েছে 2i + 3j ক্রস বি দিয়েছে কত? এটাও 2i + 3j। খুব সহজ অঙ্ক, এটা লজিক্যালি আমরা করে ফেলতে পারি। তো এখানে আমরা যদি
দুটো সমজাতীয় ভেক্টরের, একই সমজাতীয় না, একই ভেক্টরের যদি তাদের ক্রস প্রোডাক্ট করি, ধরো সাপোজ এ ভেক্টর ক্রস এ ভেক্টর, উত্তর হয় 0, কারণ একই ভেক্টরের দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালু 0 হয়। তাহলে এই ক্রস প্রোডাক্টটা আমরা যদি করেই দেখি কি আসে, তোমাদের আরো ক্লিয়ার হবে। আমাদের কি নিয়ম ক্রস প্রোডাক্টের, ইনটু যেটা হবে আই জে কে, ক্রস প্রোডাক্টের শিখেছো তোমরা নিশ্চয়ই, 2 3 নেই মানে 0, সরি কে হবে এখানে 2 3 0। তাহলে ক্রস প্রোডাক্ট করলে আমাদের যেটা চলে আসছে আলটিমেটলি 1.6 10 টু দি মাইনাস 19। তখন আই এর সহগটা বার করবে, আই এর সহগ করবে কত, এটা 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 মানে 0 হলো, প্লাস যে যখন করবে এটা 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 করবে 0 হলো, প্লাস কে এর সহগ কত আসছে, কে এর সহগ এই মানে 2 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মাঝখানে মাইনাস, তাহলে এটাও কিন্তু 0ই চলে এলো। তার মানে আমাদের এটা চলে এলো 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। তাহলে এখানে যে ফোর্স ভেক্টরটা পেলাম, অর্থাৎ তার মান চলে এলো 0, কারণ এটা আলটিমেটলি 0 আই 0 জে 0 কে, তার মোট কত হবে 0 হবে, তাহলে ফোর্সের ভ্যালু হচ্ছে 0। আচ্ছা 29 এর অনুরূপ এসেছিল, 29 অনুরূপ যেটা এসেছিল সেটা 2014 সালে এসেছিল, দেখো 12তেও এসছে 14তেও এসছে, একই রকম টাইপের অঙ্ক। আচ্ছা 14টা, আচ্ছা এর অনুরূপটা দেখি, ভিটা কত বলেছিল এগুলো একটু লিখে নিই আমরা। ভিটা বলেছিল হচ্ছে আই প্লাস, এটা উত্তরটা 0 আসবে না কারণ ভেক্টরগুলো এক নয়, আর ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া ছিল, বিটা বলে দিয়েছিল হচ্ছে আই 2i প্লাস 3j, দিয়ে কি বার করতে বলেছে, আর অথবাতে একটি ইলেকট্রন বলেছে, তাহলে কিউটা কত হবে -1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে এবার এখান থেকে ফোর্সটা বার করতে হবে। তা আগের অঙ্কটা তোমরা যদি দেখে নাও, তারপরে আমি ওটা মুছে দিয়ে ওখানেই হিসেবটা করবো, কারণ বারবার এক জিনিস লিখতে ভালো লাগছে না। ওকে, দেখে নাও একবার তোমরা ঠিক করে। তো তোমরা দেখে নাও আগের অঙ্কটা কি করে বসাম। তাহলে এক্ষেত্রে অনুরূপভাবে আমরা যদি এইখানেই লিখছি, তাহলে কিউটা হচ্ছে কত, মাইনাস দেওয়া আছে, ভিটা দেওয়া আছে কত আই প্লাস 2j, আই প্লাস 2j, আর বিটা দেওয়া আছে 2i প্লাস 3j, এটাই আছে। তাহলে এখানে কত হলো, মাইনাসটা লিখে রাখলাম কারণ ভেক্টরের ক্ষেত্রে মাইনাসের একটা গুরুত্ব আছে, তাহলে সহগগুলো পাল্টে যাবে। তাহলে এটা কত হবে, আই এর সহগ 1, এটা 2, এটা 0, যে এর হচ্ছে 2 3 0। তাহলে বাকিটা এবার দেখি। তাহলে 29-এর এমনি উত্তরটা তাহলে 0 হলো, কোনো ফোর্স কাজ করবে না, কারণ নিশ্চয়ই 0 দেওয়াই ছিল। তো এবার আমরা ওর অনুরূপ 2014 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা একটু দেখে নিই, এর উত্তর কি আসে, এবং তার অভিমুখ বার করতে হবে। তাহলে -1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 থেকে গেল ইন্টু, দেখি আয়ের সহগ দেখো, আই যখন করব 0 বিয়োগ 0, তাহলে এটা 0 চলে এলো, প্লাস যে যখন করব, যে এর ক্ষেত্রে এটা আগে 0 বিয়োগ 0, তাহলে 0 চলে এলো, প্লাস কে এর ক্ষেত্রে কত আসছে, 3 একে 3 বিয়োগ 2 দুগুণে 4, তাই চলে এলো মাইনাস, এখানে একটা মাইনাস বেরো 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু আসছে মাইনাস কে ক্যাপ। তাহলে উত্তরটা চলে এলো 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 কে ক্যাপ। তাহলে কোন দিকে বলটা কাজ করে, বলের অভিমুখ কোন দিকে বেরিয়েছে, কে ক্যাপ মানে প্লাস জেড অ্যাক্সিস, ধনাত্মক জেড অক্ষ বরাবর এই বলটা কাজ করবে। এটা যদি অন্য কিছু বেরোতো, যদি এখানে মাইনাস জেড বেরোতো, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস দিয়ে প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে অভিমুখটা হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর, ইলেকট্রনটার উপর যে বল কাজ করবে চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্রে যে লোরেন্জ ফোর্স কাজ করছে টুয়ার্ডস দ্য পজিটিভ জেড অ্যাক্সিস ডিউ টু দিস ম্যাগনেটিক ফিল্ড 2i cross 3j when velocity given by i plus 2j। ওকে, চলো তাহলে আমরা বলের মানও পেয়ে গেছি এবং তার অভিমুখও পেয়ে গেছি। একদম ঋণাত্মক কেন দিলাম আমরা, হিসাবটাকে ভুল করলাম।
ও আবার আমি একই ভুল করেছি, দেখো এখানে ভিটা দিয়েছে i+2j আর বেগটা যে 2i+2j, আমি দেখতে ভুল করেছি, এটা 2 হবে। ঠিক করে দেখে নি একবার, তাহলে এটা 2 যদি হয় তাহলে এটা 2, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে 2 একে 2, ভি দিয়েছে আর একবার দেখে নি, ভি দিয়েছিল i+2j আর বি দিয়েছে এখানে কত, ভি দিয়েছে i+2j, বি দিয়েছে হচ্ছে 2i+2j, ভি ক্রস বি বসালাম 2 2 0, বাকি প্রথম দুটো শূন্য হলো, এটা হবে 2 বিয়োগ 4, 2 বিয়োগ 4 মানে -2, এটা -2 হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হবে 3.2। 3.2 এখানে দিয়েছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস, না নেগেটিভ এক্স অ্যাক্সিসে আসবেই না কোনোভাবে। 2 একে 2 বিয়োগ 2 মানে -2, মাইনাস এখানে একটা মাইনাস আর প্লাস, এটা পজিটিভ এক্স জেড অ্যাক্সিসই হবে, এটা কিন্তু ভুল দেওয়া আছে, কারণ ইলেকট্রনের ক্ষেত্রে এখানে যে ডিরেকশন আসবে তার উল্টে যাবে ইলেকট্রনের চার্জের জন্য। ওকে, এটা যদি পজিটিভ চার্জ হতো তাহলে কিন্তু তোমরা আবার নিজেরাও করে দেখো আমি কোথাও ভুল করলাম কিনা। কিউ ইন্টু ভি ক্রস বি, আই প্লাস ভি দিয়েছে i+2j, আমি বারবার চেক করছি, আর বি দিয়েছে 2i+2j, তাহলে 3.2 টুয়ার্ডস পজিটিভ, এখানে ভ্যালুটা প্লাসে এসছে, তাহলে এটা পজিটিভ জেড অ্যাক্সিসের দিকেই যাবে, প্লাস কে ক্যাপ আছে আলটিমেটলি। ওকে, এর উত্তরটা এখানে ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে। আচ্ছা 30 নম্বর অঙ্কে চলে আসি। 30-এর ক্ষেত্রে কি বলেছে, 10 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার কুণ্ডলী পরস্পরের সঙ্গে একটি ব্যাটারির সাহায্যে শ্রেণী সমবায় যুক্ত আছে। মানে এই একটা বৃত্তাকার কুণ্ডলী, এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, আবার বৃত্তাকার কুণ্ডলী এখানে একটা আছে। তো প্রথমটার ব্যাসার্ধ R1, এটা কারেন্ট পাঠাচ্ছি I, তা আইটা গেল এখানে, আই গেল, এই আই গেল, এখান থেকে আই ঘুরে চলে গেল, তাই দুটোতে কিন্তু আই সমান। শ্রেণী সমবায় যেহেতু জুড়েছি, তাহলে প্রত্যেকটার প্রথমটার ব্যাসার্ধ বলেছি 10 সেমি, মানে R1 হলো 10, R2 হচ্ছে 40 সেমি বলেছে মনে হয় R2টা, দ্বিতীয়টার ব্যাসার্ধ বলেছে 40 সেমি। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত? তাহলে এখানে মনে রাখতে হবে শ্রেণী সমবায় যেহেতু যুক্ত আছে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে দুটোর প্রবাহ মাত্রা সমান হবে। তাহলে বি মানে হচ্ছে, তাহলে বি সমান কত, μ0 এক পাকে লিখলাম μ0I/2r, তাহলে আইটা যেহেতু সমান, তাহলে বি প্রপোর্শনাল টু 1/r, তাহলে এটাকে 1 নম্বর বলি, এটাকে 2 নম্বর, তাহলে এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র B1 বাই B2 হবে, এর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র B2 হলে সেটা হবে R2/R1, মানে 40/10, মানে 4/1। তাহলে চৌম্বক ক্ষেত্রের অনুপাত চলে এলো 4:1। যেহেতু এটা শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে দুটোর প্রবাহ মাত্রা একই হবে। ওকে, প্রবাহ মাত্রা যেহেতু এক, তাই চুম্বক ক্ষেত্রটা ব্যাসার্ধের সাথে ব্যস্ত সম্পর্কে আসছে, তাহলে আমাদের উত্তরটা এটাই হলো 4:1। এরপর আমরা দেখে নেব 37 নম্বর অঙ্কটা, 2014 সালে এসেছিল। ধরা যাক পৃথিবীর চুম্বকত্বের স্থির উৎস পৃথিবীর কেন্দ্রে অবস্থিত একটি চুম্বক দ্বিমেরু। হ্যাঁ, এটা আমরা জানি, পৃথিবীর যেটা ভৌগোলিক মেরু, এটা ভৌগোলিক বিশুদ্ধ বা নিরক্ষীয় অঞ্চল। তো এখানে একটা দণ্ড চুম্বক যদি কল্পনা করি, তার নর্থ পোলটা এদিকে, সাউথ পোল এদিকে, এটা হচ্ছে চৌম্বক নিরক্ষীয় বা বিষুব, আর এটা হচ্ছে চৌম্বক মেরু পোলার, এটা হচ্ছে মেরু অঞ্চল, চৌম্বক মেরু, এটা চৌম্বক বিষুব অঞ্চল। আচ্ছা, আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর। কি বলে দিয়েছে, বিষুব রেখার উপর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান বলেছে, এখানে চৌম্বক ক্ষেত্রের মান বলে দিয়েছে, এটা লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে দেখতে পাচ্ছ, তাহলে সেটা কত হবে μ0/4π। এখানে বিষুব রেখা অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে Pm/r3। এটার একটা মান বলে দিয়েছে কত, 4 × 10⁻⁵, 4 × 10⁻⁵ টেসলা। তো কি বার করতে হবে, পৃথিবী চুম্বকের চুম্বক ভ্রামক মানে পিএমটা আমাদের ক্যালকুলেট করতে হবে।
তাহলে এখান থেকে পিএমটা কত আসছে 4 ইন্টু 10⁻⁻5 ইন্টু আর কিউব। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 6.4 10⁻6 হোল কিউব বাই μ0/4 পাই ভ্যালু কত হয় 10⁻⁻7। ওকে, তো বসিয়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে আমরা এবার পেয়ে যাচ্ছি যেটা পিএম এর মানটা ক্যালকুলেট করলে এখান থেকে আমরা পেয়ে যাব। তো তোমরা নিজেরাও করে নিতে পারো, আমি দেখি কত আসছে। फोर इंटू 10⁻⁻5 इंटू 6.4 इंटू 10⁻6 that whole square na whole cube divided by 10⁻⁻7 1.0485 10⁻23 एम्पियर मीटर स्क्वायर। এটাকে আমরা লিখতে পারি 1.05 10⁻23 एम्पियर। আমরা দেখে নেব উত্তরটা কত দিয়েছে। 1.05 10⁻23 এককেই দিয়েছে, এম্পিয়ার মিটার স্কয়ার এককে। আচ্ছা, এরপর 38এরটা বলছে একটি 6 সেন্টিমিটার দীর্ঘ দণ্ডচুম্বকের উত্তর মেরুকে ভূমিতে লম্বভাবে রাখা হলো। তো দণ্ডচুম্বকের উত্তর মেরু মানে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা 6 সেমি দীর্ঘ বলেছে, রাখা হলো। এরপর কি করেছে, উত্তর মেরু থেকে ভূপৃষ্ঠের উপর উদাসীন বিন্দুটি 8 সেমি দূরে অবস্থিত। উত্তর মেরু থেকে 8 সেমি দূরে ধরলাম এই বিন্দুটা, পি বিন্দুটা উদাসীন বিন্দু, এটা 8 সেমি। তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র হবে সেটা এর জন্য এন এর জন্য চুম্বক ক্ষেত্র ধরলাম B1 প্রাবল্য, এর জন্য চুম্বক ক্ষেত্র B2, অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা মান দুটো একটু বার করে নিই কত কি আসছে। তো এই দিকে কাজ করছে B2 cos থিটা। আচ্ছা, B1টা কত হচ্ছে, B1 এর ভ্রামক বার করতে হবে। তো আমরা m ধরলাম, চুম্বক মেরু শক্তিটা ধরে নিলাম m। হ্যাঁ, ওই পৃথিবীর এই চুম্বকটির তাহলে চুম্বক ভ্রামক কত। তাহলে আমাদের ভ্রামক বার করতে গেলে মেরু শক্তি ইন্টু দূরত্ব, তো আমরা মেরু শক্তিটাকে m ধরলাম। তাহলে মেরু শক্তি যদি এর m হয় তাহলে এর হবে -m, উত্তর আর দক্ষিণ মেরু। তাহলে কত হবে সিজিএস এ করলে m/r², q/r², এখানে ক্ষেত্র, তাহলে সেটা চলে আসছে m/64। আর বিটুর ভ্যালুটা কত আসছে, বিটুর ভ্যালুটা চলে আসছে আমাদের কত, বিটুর ভ্যালুটা চলে আসছে হচ্ছে আমাদের, এটা মেরু শক্তি m, এই দূরত্বটা দেখো, এটা যদি 6 হয় এটা 8 হয়, তাহলে এটা নিশ্চয়ই 10 হবে স্কয়ার রুট করে 10 স্কয়ার মানে হচ্ছে 100। তাহলে B2 cos কম্পোনেন্টটা কত আসছে, অর্থাৎ B2 cos থিটা মানে m/100 ইন্টু cos থিটা মানে কত আসছে আমাদের 8/10, 8/10 মানে m/125। তাহলে দেখতেই পাচ্ছি এবার আর কি ইনফরমেশন দেওয়া আছে। আর বলে দিয়েছে এইচ এর মান বলেছে অনুভূমিক উপাংশ ভূচুম্বক ক্ষেত্রে 0.36। তাহলে দেখো আমাদের 0.36 হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, তার মানে অতএব B1টা কোন দিকে, এদিকে -B2 cos থিটা, এটাকে নিউট্রাল করছে কি ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিক উপাংশ এইচ। তাহলে B1 কত পেয়েছিলাম, অতএব m/64 m/125 সমান চলে আসে 0.36। এখান থেকে আমরা এমটা ক্যালকুলেট করে নেব কত আসছে, 0.36 ডিভাইডেড বাই 1/64 মাইনাস 1/125, 47.213। অতএব ভ্রামক কত হবে, PM সমান মানে হচ্ছে এটা ইন্টু দৈর্ঘ্য, তাহলে 47.213 গুণ 6, এত সিজিএস ইউনিট, আমরা সিজিএস এ করেছি অঙ্কটা, ইন্টু 6, তাহলে উত্তর চলে এলো
283.278 এত সিজিএস ইউনিট। তাহলে চুম্বকটির ভ্রামক হলো 283 কাছাকাছি, আর মেরু শক্তি বেরিয়েছিল 47 এর কাছাকাছি। খুব ভালো অঙ্ক, 38 ঠিক করে দেখে নিতে হবে। এরপর আমরা পরের কি প্রবলেম তাতে চলে যাব। তো তোমরা এই প্রবলেমগুলোই ভালো করে করবে, এই টাইপের প্রবলেমই তোমাদের আশা করি কমন পেয়ে যাবে। তো আমার ম্যাগনেটিজমের প্রবলেমগুলো করানো ছিল না, যেহেতু সময় কম, তাই সালের প্রশ্নগুলো আগে আমি একটু করিয়ে দিচ্ছি। এবার চলে আসি 2012 সালের প্রশ্ন, প্রশ্ন নম্বর 39 বলেছে পৃথিবীর কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ 3.6 × 10⁻⁵ টেসলা, বিনতি কোণ বলেছে 60 ডিগ্রি, ওই স্থানে উল্লম্ব উপাংশ কত? ভি সমান এইচ ট্যান থিটা কত? তাহলে 3.6 × 10⁻⁵ আর ট্যান 60 মানে √3, ওই মানটার হিসাব করলাম না, এত টেসলা। হিসাবটা দেখে নেবে। আর কি বলেছে? ওই স্থানে মোট প্রাবল্য আই সমান এইচ বাই কস থিটা, 3.6 × 10⁻⁶ বাই কস 60 মানে হাফ, মানে 7.2 × 10⁻⁵ টেসলা। আমরা আই এর উত্তরটা মিলিয়ে নিলাম, মিলে গেছে, তাহলে পরেরটাও মিলে যাবে। আচ্ছা, এবার চলে আসি 40 নম্বর অঙ্ক। 40 দাগে আমাদের সালের প্রশ্ন। আচ্ছা, একটি আলফা কণা একটি প্রোটন, সরি 40 নম্বর, ওটা 41 ছিল। কোন স্থানে চ্যুতি কোণ দেওয়া আছে ডেল্টা 30 ডিগ্রি ইস্ট। আচ্ছা, নতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি নর্থ। আচ্ছা, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ দেওয়া আছে 0.3 ওরস্টেড। তাহলে ভৌগোলিক ক্ষেত্রের আচ্ছা, ভূচুম্বক ক্ষেত্রের লম্ব উপাংশ মানে ভি কত বার করতে হবে? এইচ ট্যান থিটা। ভূচুম্বক ক্ষেত্রের লম্ব উপাংশ মানে এইচ ট্যান থিটা মানে হচ্ছে 0.3 দেওয়া আছে, সরি, ইন্টু ট্যান 45 ডিগ্রি এত ওরস্টেড। হিসাব করে নেবে, আমি আর সূত্রটা লিখে দিচ্ছি। আর ওই স্থানে কোথায় গেল? সরি, আমি একটু আগের কোশ্চেনটা দেখে ফেলেছিলাম। ভৌগোলিক মধ্যরেখায় অনুভূমিক উপাংশ, আচ্ছা এইচ ড্যাশ এইচ কস ডেল্টা, ভৌগোলিক মধ্যরেখা বরাবর, ভৌগোলিক তল বরাবর এইচ এর উপাংশ কত? সেটা সূত্র এইচ কস ডেল্টা। আর ওই স্থানের উল্লম্ব উপাংশ, এটা তো বেরিয়ে গেছে, উল্লম্ব উপাংশ বেরিয়ে গেছে। আর এইচ কস ডেল্টা মানে 0.3 ইন্টু কস 30 ডিগ্রি, হিসাব করবে, যেটা আসবে এত ওরস্টেড। ঠিক আছে, তাহলে ভৌগোলিক তল বরাবর এইচ এর উপাংশের সূত্র কি? এইচ কস ডেল্টা। উল্লম্ব উপাংশের সূত্র কি? এইচ ট্যান থিটা। আচ্ছা, এবার চলে যাই 42 নম্বর অঙ্ক। 2013 সালের প্রশ্ন, আমাদের আর বেশি প্রশ্ন নেই, সালের প্রশ্ন। বলছে বায়ু মাধ্যমে 0.5 মিটার ব্যবধানে রাখা দুটো তার আছে, ডিস্টেন্স বলেছে ডি বলেছে 0.5 মিটার, ব্যবধানে রাখা দুটো তার দিয়ে বিপরীত দিকে প্রবাহ যাচ্ছে, একটা 10 অ্যাম্পিয়ারের দিকে। সমমুখী হলে আকর্ষণ, বিপরীতমুখী তাহলে বিকর্ষণ করবে। আচ্ছা, ওয়াই তারের 20 সেমি দৈর্ঘ্যে প্রযুক্ত বলের মান আর দিক। ওয়াই তার, আচ্ছা প্রথমটা এক্স তার, এটা ওয়াই তারের বলটা নিশ্চয়ই এদিকে কাজ করে, বিকর্ষণ মানে দূরে ঠেলে দেবে বলের অভিমুখ। এটা তাহলে কত হবে? 20 সেমি দৈর্ঘ্যে। একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত? μ0/4π টু I1 I2 বাই ডিস্টেন্স কত ছিল জানো? 0.5 মিটার। আর 20 সেমি দৈর্ঘ্যে মানে একক দৈর্ঘ্যে যদি এত নিউটন পার মিটার, এটা তাহলে 20 সেমি দৈর্ঘ্যে কত? তাকে 20 সেমি দিয়ে গুণ করতে হবে। একক দৈর্ঘ্যে এত হলে 20 সেমিটা কত? ইন্টু 20, কিন্তু এটা 20টা সেমিতে আছে, তাহলে ইন্টু 0.2 এত নিউটন। এবং বলটার প্রকৃতি হচ্ছে বিকর্ষণী, কারণ এখানে তারা পরস্পর
কি করছে, বিকর্ষণ করছে, কারণ এখানে বিপরীতমুখী প্রবাহ ঘটছে, তাহলে বিকর্ষণ কাজ করবে। তাহলে 10⁻⁻7 ইন্টু এটা আছে 10 দুগুণে 20, 5 100 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 0.5, 4 ইন্টু 10⁻⁻6 নিউটন। বিকর্ষণী বল 4 ইন্টু 10⁻⁻6 নিউটন হয়। উত্তরটা মিলেছে। অভিমুখটা দেওয়া নেই, অভিমুখটা হচ্ছে কোন দিকে হবে, বাইরের দিকে, ওয়াইটাকে বিকর্ষণ করবে, তাই বাইরের দিকে বলটা কাজ করবে। একই দিকে গেলে তীরটা ভেতরের দিকে হতো, বিপরীত দিকে আছে বলে বাইরের দিকে হবে। আচ্ছা, হয়ে গেল। 47-এরটা এবার যাই। 47 নম্বর কি বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডচুম্বকের ভ্রামক 10 সেমি বলেছে, মানে 0.1 মিটার। ভ্রামক বলে দিয়েছে, এটা আমাদের 2013 সালের প্রশ্ন। ভ্রামক বলেছে 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আচ্ছা, চৌম্বক মধ্যতলে উত্তর মেরুকে উত্তরমুখী করে রাখা হলো। উত্তর মেরু উত্তরমুখী করে রাখলে কোথায় হয়, উদাসীন বিন্দু লম্ব সমদ্বিখণ্ডকের উপর। একবার করেছি আমরা, μ0/4π pm বাই l স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 সমান হচ্ছে ওই স্থানের অনুভূমিক উপাংশ h এর মান। তো আমাদের এখানে l পেয়ে যাচ্ছি 0.05 মিটার, x বার করতে হবে, pm দেওয়া আছে, তাহলে আর এইচটা কত দেওয়া আছে, 47। এইচ বলেছে 0.35 10⁻⁻4 টেসলা। তাহলে এখান থেকে সমাধান করে তোমরা এক্সটা বার করে নেবে। ঠিক আছে, উত্তর মেরু উত্তরমুখী করে রাখলে লম্ব সমদ্বিখণ্ডকের যে সূত্র সেটা সমান এইচ হবে। উত্তর মেরু দক্ষিণমুখী করে রাখলে অক্ষ অবস্থানে যেটা হয় 2pmd বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, বা যে সূত্র তার সঙ্গে যোগ করতে হবে, সমান করে দিতে হবে এইচ এর মানটা। আচ্ছা, এটা হয়ে গেল 47। সমাধান নিজেরা করবে। ওই অঙ্কটা করলাম তো 13 সালের মনে হচ্ছে, 13 সালেই তো এটা ছিল প্রথম দিকে। হ্যাঁ, আমরা যে 13 নম্বর অঙ্কটা করিয়েছি ওটাও যা, এই অঙ্কটা রিপিট দিয়েছে, প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে। আচ্ছা, 47-এর সঙ্গে দেখো, তোমরা দেখবে কোশ্চেনটা আমি দিয়ে দেবো, দুটো অথবা আছে, একটা 3 সালে এসেছিল, একবার 2000 সালে এসেছিল। দুটোই কিন্তু উত্তরমুখী উত্তর মেরু করে রাখা হয়েছে, তাহলে এই সূত্রতেই সবকটা অঙ্ক হয়ে যাবে। তো আজকে লাস্ট অঙ্ক 48 নম্বর অঙ্ক 2011 সালে এসেছিল, এটা দিয়ে আজকে আমি ক্লাস শেষ করে দেবো। তো আশা করি তোমাদের একটু হলেও সাহায্য হবে অঙ্কগুলো করলে। তো কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু সালে আসে, বিগত বছরে এসছে, এবছরেও আসবে, ভালো করে শিখতে হবে, তার জন্যই করা। আচ্ছা, 48-এ কি বলেছে, লাস্ট অঙ্ক যেটা আমাদের, একটি 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের, প্রতিটি 4 সেমি দৈর্ঘ্যের দুটি দণ্ডচুম্বক এ বি এমনভাবে স্থাপন করা হলো তাদের অক্ষ একই সরলরেখায় এবং উভয়ের উত্তর মেরু 8 সেমি দূরে আছে। উভয়ের উত্তর মেরু 8 সেন্টিমিটার দূরে আছে। উত্তর মেরু মুখোমুখি ভাবে রাখা হলো, তাহলে এখানে উত্তর, এখানে একটা উত্তর। এই গ্যাপটা বলে দিয়েছে 8 সেমি, আর এদের লেন্থ গুলো বলেছে 4 সেমি। হলো উদাসীন বিন্দু, এর এ চুম্বক, এটা বি চুম্বক। আচ্ছা, উদাসীন বিন্দু এ চুম্বকের উত্তর মেরু থেকে 2 সেমি দূরে অক্ষের উপর হলে দ্বিতীয় চুম্বকের চৌম্বক ভ্রামকের দুটি চুম্বকের চুম্বক ভ্রামকের অনুপাত কত হবে? আচ্ছা, তো এটা উত্তর মেরু থেকে 2 সেমি দূরে, এখানে উদাসীন বিন্দু পাওয়া গেছে, এখানে যে দূরত্বটা বলেছে 2 সেমি। ওকে, তাহলে আমাদের কি বলেছে, এই দুটোর যে ভ্রামক তার অনুপাত কত। তো এটা কোন অবস্থান হচ্ছে, এই অবস্থানটা হচ্ছে অক্ষ অবস্থান। তো এর জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত কত হবে, সেটা হবে নিশ্চয়ই এদিকে,
আর এর জন্য হবে এদিকে দিয়ে দুটো অপরকে একে অপরকে প্রশমিত করবে। তাহলে সেটা কত, μ0/4 2 pm d মানে এর থেকে মিডিল থেকে দূরত্বটা কত এই বিন্দুর 0.04 মিটার বাই 0.04 d স্কোয়ার মাইনাস এল হচ্ছে এর অর্ধেক দৈর্ঘ্যটা 0.02 স্কোয়ার হোল স্কোয়ার। এটা হলো এর জন্য। এর থেকে দূরত্বটা কত হচ্ছে আমাদের 2 2 4 মানে 4 সেমি। আর এর জন্য বি এর জন্য এখানে কত হবে μ0/4 pm1 ধরলাম এর ভ্রামকটা হলো 2 pm2। এই মিডল থেকে দূরত্বটা কত হচ্ছে দেখো, এইটুকুনি 2 এইটুকুনি হচ্ছে 6 মানে 8 মানে 0.08 বাই 0.08 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার হোল স্কোয়ার। এবার এখান থেকে আমাদের pm1 আর pm2 এর রেশিওটা বার, দুটো সমান নিউট্রাল মানে এর জন্য এখানে যে চুম্বক ক্ষেত্র এর জন্য এখানে যে চুম্বক ক্ষেত্র দুটো একে অপরকে ব্যালেন্স করে আছে, তার ফলে লব্ধি চুম্বক ক্ষেত্রটাও এখানে 0 হয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে দুটো ভ্রামকের অনুপাত দুটো নির্ণয় করে নিতে হবে। তাহলে দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে μ0/4 কেটে গেছে, ওটা লিখছি না, 2 কেটে গেছে। তাহলে pm1 0.04 বাই এটা কত আসছে আমরা হিসাব করে নিই 0.04 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার তার স্কোয়ার, এটা আসছে আমাদের 9/625 ইন্টু 10⁴ সমান pm2 ইন্টু 0.08 0.5 এটা আসছে 0.08 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার তার স্কোয়ার, এটা আসছে 9/250 25 10⁴। তাহলে আমাদের 10⁴ কাটলো 9 কাটলো 25 হলো। তাহলে pm1 ইন্টু এটা কেটে 2 হলো ইন্টু 25 সমান হলো pm2 ইন্টু 2। উত্তরটা কত আছে 2/25 বা 25/2 এরকম একটা কিছু উত্তর থাকা উচিত। হ্যাঁ 2/25 ঠিক আছে। তাহলে আমাদের পেয়ে গেলাম অতএব pm1 প্রথমের ভ্রামক ইস্টু দ্বিতীয়র ভ্রামক সমান চলে এলো 2:25 হয়ে গেল। তাহলে এটাই আমাদের উত্তর এবং আজকের এটাই লাস্ট অঙ্ক ছিল, দুটো ভ্রামকের অনুপাত। খুব ভালো অঙ্কগুলো, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিয়েছো সকলে। আমি আবার নেক্সট দেখি কি ভিডিও দেওয়া যায়, সাজেশন বাকি আছে সেগুলো একটু আমি করবো, আমরা নিশ্চয়ই করে দেবো তোমাদের, যতটা পারবো চেষ্টা করছি। অঙ্কগুলো ভালো করে করো, তড়িৎচুম্বকত্বের সাজেশন খুব শীঘ্রই তোমরা পেয়ে যাচ্ছ। ওকে চলো ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, টাইম কিন্তু খুব কম, মাঝখানে 2 মাস, জানুয়ারি মাস চলেই গেল, ফেব্রুয়ারি মার্চ 2 মাস ভালো করে পড়তে হবে, শুরু করে দাও, কারণ সময় নষ্ট কিন্তু একটু করলেও চলবে না। ঠিক আছে, আজকে এখানেই বলে শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে পড়াশোনা করো।